তাসনা আপুকে ভোট দিতে আসছি। ভোট দিতে আসছো? জি। কেন ভোট দিবে? তাসনা তার ভিডিও অনেক ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, পরে সে ডাক্তারি ফ্রিতে দিতে পারে গরিব দুঃখীদের জন্য, তার সেবাগুলো খুব ভালো হবে। এই জন্য ভোট দিতে আসছো? হ্যাঁ সে দেখতে শুনে অনেক সুন্দর। জি, আমার বাবা মাকে বলবো যে ওনাকে ভোট দিতে। তুমি ভোট দিবে? জি, কেন ভোট দিবে? সে দেখতে শুনে মাশাআল্লাহ অনেক সুন্দর, তার হাসিগুলো আমাদের অনেক ভালো লাগে, তার ভিডিও আমি দেখি। আমার কাছে মনে হয় শিক্ষিত কেউ জিতুক, শিক্ষিত কেউ আমাদের কল্যাণে আসুক। সো এর জন্য আমার কাছে মনে হয় উনি জিতুক। এই তো এনসিপি থেকে এসে আসলে স্বতন্ত্র থেকে নির্বাচন করে, এটা আপনি কি ভাবেন? এটা আমি আসলে খুব পজিটিভলি দেখছি, কারণ এনসিপি আমি যতটুকু শুনেছি এনসিপি জামাতের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছে। সো উনি যেহেতু প্রথম থেকেই বলেছে উনি কোনো নির্দিষ্ট আগের কোনো দলের সাথে উনি দাঁড়াতে চাচ্ছেন না, উনি নতুন করে দাঁড়াতে চাচ্ছেন। সেই জন্য স্বতন্ত্র থেকে উনি দাঁড়িয়েছেন এবং আমার কাছে মনে হয় এটা খুবই মানে ভালো একটা ডিসিশন ওনার জন্য, এবং আমরা খুবই মনের প্রাণে চাই উনি যাতে ইনশাল্লাহ জিতবে। আমার বাবা মা কিন্তু বেশ বয়স্ক, ওনারাও ওকে ভোট দিচ্ছে। আমরা জেনজি জেন আলফা আমরা যারা আছি আমরাও ওকে ভোট দিতে পারি, আমরাও চিন্তা করছি যে না উনি আসুক, উনি জিতুক, একজন শিক্ষিত একটা কি বলবো নেতা আমাদের মাঝে আসুক। এই তো। ভালো লাগতেছে, ভালো লাগতেছে অবভিয়াসলি। কি চাও আপনার? আমি চাই আমাদের এলাকাটা যাতে আরো সুন্দর করুক সে, যেরকম রাস্তাঘাটে পানি টানি লাইক অনেক ম্যানহোল খারাপ থাকে, এগুলো যাতে সে ঠিক করে রাখুক, এগুলাই চাই আমি। আমার কাছে মনে হচ্ছে করবে সে, এর জন্যই আমার বোন এই বছর ফার্স্ট ভোটার, সে ওনাকেই দিচ্ছে। আমার কাছে সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে অ্যান্ড আই ফিল লাইক সে আমাদের জন্য কিছু করতে পারবে। এর জন্য আমি আজকেও এসেছি আপুর সাথে, তো মনে হচ্ছে জিতবে। হ্যাঁ, কি ধরনের কার্যক্রম? আই এম নট শিওর, সে ভালো কিছুই করবে আমার কাছে যা মনে হচ্ছে। হ্যাঁ, আমরা ওনাকেই চাই। ভোটার নাকি? না না না, আমি ক্লাস 6-এ পড়ি, 7-এ উঠছি। 6-এ পড়েন, 7-এ? হ্যাঁ, ভোটার হলে কাকে ভোট দিবেন? আমি ভোটার হলে সেই টাইমে যে থাকবে তাকেই ভোট দিব, এখন তো আর বোঝা যাচ্ছে না। যেগুলো প্রবলেম থাকে মানে শারীরিক যেগুলো প্রবলেম, আপুর সবগুলো ভিডিওতেই সেগুলো মানে ভালোভাবে আপু প্রকাশ করতে পারে, মানে যেগুলো সলভ মানে সলিউশনগুলো দিতে পারে। মানে উনি যেভাবে কথা বলে এত সুন্দরভাবে বুঝিয়ে বলে, আর ওনার আমার যেগুলো যেগুলো সমস্যা ছিল মানে যে কোনো সমস্যাই শারীরিক হোক বা মেন্টাল হোক, ওনার ভিডিওগুলো থেকে আমার অনেক হেল্পফুল হয়েছি আমি। আপনি নিজেও হেল্প হয়েছে? জি, আমার আম্মুও দেখে, আমার আম্মুও অনেক ভিডিও দেখেছে ওনার, ইভেন ওনার ইউটিউবে শর্টসে আমি সাবস্ক্রাইব করেছি ওনার আছে। তারপর আমাদের টিভিতে আমরা টিভিতেও দেখি, যখন ফোন থাকে না তখন আমরা টিভিতে ওনার ইয়াতে দেখি। বেশ শারীরিক ট্রিটমেন্টেরগুলোই তো বেশি হেল্পফুল, রাজনীতিগুলো দেখা হয়েছে কিন্তু তাকে আসলে ডক্টর হিসাবে ভালো লাগবে নাকি উনি নেত্রী হিসাবে ভালো লাগবে? ডক্টর হিসেবে তো উনি বেস্ট, নেত্রী হিসেবে আশা করি অনেক ভালো কাজই করবে, কারণ ওনার মেন্টালিটি অনেকই ভালো। তা আশা করি উনি আমাদের জন্য সব কিছু ভালোই করবে, ভালোর জন্যই করবে। তো যখন নেত্রী হয়ে যাবে ওইভাবে কি সার্ভিস দিতে পারবে? বা যেহেতু উনি ডক্টর হিসেবে আমাদের মানে ভালো বুঝেছেন, বা মানুষের যে ডক্টরাই তো ভালো বুঝে শারীরিকভাবে মেন্টালভাবে, তো নেত্রী হিসেবে উনি হয়তো বুঝতে পারবেন, অবশ্যই বুঝবেন যে মানুষ কি চাচ্ছে বা কি জরুরি, তো আশা করি পারবে। আপনি তো ভোটার নয়? আমার 18 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, তা এবার না করতে পারলেও ইনশাল্লাহ সামনে এবার অবশ্যই। আপুকে তো আছে, এখন এটা বলা যাচ্ছে না, দেখি কে নির্বাচনের সময় যেটা যাকে বেশি ভালো লাগবে। কি চাওয়া ঢাকা 9 আসনে নির্বাচন করতেছে, আপনি কি চান আপুর? আপুর কাছে এটাই যে যাতে এলাকার সব উন্নত তো লাগবেই অবশ্যই, যাতে পরিবেশ মানে এলাকাটা সেফ থাকুক, তারপর বিভিন্ন উন্নয়ন হোক, বা মেয়েদের জন্য রাস্তার মধ্যে সেফ থাকা অনেক জরুরি, তো এটা দরকার। তারপর বিভিন্ন এলাকার মধ্যে যে রাস্তাঘাট একটু নোংরা থাকে, তো চাই যে এটাও পরিষ্কার হোক, বা একটা সুন্দর পরিবেশ যাতে মানুষ রাস্তার মধ্যে ময়লা না ফেলে, বা ডিসিপ্লিনটা থাকুক। ঢাকা 9 আসন কতটুকু নোংরা মনে হচ্ছে? হ্যাঁ, না চারপাশে দেখলেই তো দেখেছে, এখানেই দেখতে পাচ্ছেন, এখানে ইট পিট করা, সেখানে ময়লা ফেলা, ভালোই অনেক নোংরা। তা আমরা চাচ্ছি যে
এলাকাটা আরও সুন্দর হোক। তো আছেই, দিনের বেলা কম, রাতের বেলায় সন্ধ্যা হয়ে গেলেই তাড়াতাড়ি কোচিং থেকে বাসায় ফিরতে হয়, যাতে মারা চিন্তা করে, কারণ মেয়েদের নিরাপত্তা তো সব প্যারেন্টসরাই চিন্তা করছে, তাড়াতাড়ি ফিরতে হয়। তো আমি চাচ্ছি যে মানে এরকমভাবে আমার এডুকেশনটা করতে পারছেন, যে কোচিং আছে কিন্তু যেতে পারছি না, কারণ বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে বা নিরাপত্তা নেই ভালো নিশ্চিন্ত। তো চাচ্ছি যে এইসব ঠিক হোক, যাতে রাস্তার মধ্যে বখাটে ছেলের কমুক, বা আইনটা আরও বেশি স্ট্রং হোক, যাতে মেয়েরাও সেফ ফিল করে সন্ধ্যা পর রাতে বের হওয়ার জন্য। আমরা ভোটও দিতে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ভোটও দিতে আসছি। কাকে? আমরা তাসলিম আপুকে। আজকে কেন তো এত ভালো লাগে? আমাদের তাসলিম আপুকে অনেক ভালো লাগে। সে ফ্রিতে চিকিৎসা করে, ভালো মানুষ, সে ভালো মনের মানুষ, সে মানে তার ফ্রি চিকিৎসা করতে পারে, সে ফ্রি চিকিৎসা করতে পারে, তার মানে চিকিৎসাগুলো খুবই ভালো। আর এমনিতে সে তার ভিডিওগুলো খুবই ভালো লাগে। তার কোন কাজটা ভালো লাগে? সে যে মানে গরিব দুঃখীদেরকে চিকিৎসা করে, যে তাদের কাছে টাকা নেই তাদেরকে যে ফ্রিতে চিকিৎসা করে, সেটা আমার অনেক ভালো লাগে। আমরা তার আম্মুকে বলবো যে ভোট দিতে, তাই আসছি, ভোট দিতে আসছি তাসলিম আপুকে। ভোট দিয়েছো? জি, এই কোথা থেকে আসছো? আমরা এই খিলগাঁও চৌরাস্তা থেকে আসছি। ঠিক আছে, রাস্তা থেকে আসছো। জি, তাসলিম আপুকে এমপি হিসাবে দেখতে চাচ্ছ কিনা? হ্যাঁ, এমপি হলে মানে সে যদি এমপি হয়, তার এমপির কাজটা যেন সে ভালো মতো চালাইতে পারে, আর সে যেন একটু ভালো মতো কাজটা করতে পারে, আমি এটাই দোয়া করি। পারবে মনে হচ্ছে সে এমপি হলে ভালো কাজ করতে? জি জি, পারবে, হ্যাঁ দোয়া করি যে সে যেন পারে। তাই। জি, এবার তোমার আব্বু আম্মুকে কাকে ভোট দিতে বলবা? আমি আব্বু আম্মুকে বলবো যে তাসলিম জারা আপুকে ভোট দিতে। কি এরকম ভালো কিছু দেখলা তাসলিম জারা আপুর মাঝে? তার মন ভালো, মানে মানে সে সুন্দর, ভালো লাগে। জি, আমার অনেক দিনের স্বপ্ন পড়াশোনা ছিল। করো? জি, কিসে পড়ো? 3তে পড়ি। বড় হয়ে কি চিন্তা ভাবনা রয়েছে তোমার? আমি ডাক্তার হব, বড় হয়ে কি হবা? ডাক্তার হব তাসলিম আপুর মতন। মানুষের সেবা করবা, গরিবের নাকি টাকা পয়সা জোগাড় করবা? না, গরিব দুঃখীদেরও সেবা করব। তাই। জি, আমি বড় হয়ে চাই তাসলিম আপুর মতন হতে। তাই নাকি? জি তুমি কি তাকে ফলো করো জি জি সব সময়? জি।